আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি এই একটা ব্যাট নিয়ে কথা বলবো। আমি এই একটা ব্যাট আমি একটা লোকের কাছে বিক্রি করছিলাম, এবং ওই লোকটা হচ্ছে খুবই একটা আপন মানুষ। এর কাছ থেকে আমার এই ব্যাটটা হচ্ছে 1050 টাকা কিনে আমি 1100 টাকা দিয়ে বিক্রি করছিলাম। তার মধ্যে একটা প্যাকেটও দিয়ে দিয়েছি। তার মানে ধরতে গেলে আমার সর্বোচ্চ 15 থেকে 20 টাকা লাভ করছি এই ব্যাটটাতে। তো এই ব্যাটটা যখন ওই ব্যক্তিটা নেওয়ার পর একদিন পরে নিয়ে এসে বললো যে ব্যাটটা নাকি এখানে একটু ভেঙে গেছে। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি ব্যাটটা ভেঙে গেছে। ওই ব্যক্তি বলছিল আমাকে ব্যাটটা নাকি ও খেলে নাই, ভেঙে গেছে। তো আমি বলতেছি ওকে, ব্যাটটা তো আমরা আপনাকে বুঝে শুনে দিয়েছি, আপনি তো নিছেন। ওই ব্যক্তিটা বলছে আমাকে ওইটা কোম্পানিকে বা যে কোনোভাবে একটি উদাহরণ দেখিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি এই ব্যাটটা তো নিছি ভাই, ওটা তো আর কোম্পানি রিটার্ন দিবে না। কারণ এটা হচ্ছে কোম্পানির থেকে কয় দোকান ঘুরে আমার দোকানে আসছে। এটা তো আপনি দেখলে আপনি নিজেও বেকুব হয়ে যাবেন। অত দূর থেকে আসা এই কোম্পানি ব্যাট কি কখনো রিটার্ন দিবে? দিবে না। তো ওই ব্যাটটা বলতেছে উনি ব্যাটটা এখানে রেখে গেছে, রেখে যাওয়ার পর বলতেছে ভাই কিছু একটা করেন এই ব্যাপার। এখন আমি ওনাকে লজ্জার বিষয়ে কিছু বলতেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না। সর্বশেষ একটা সিদ্ধান্ত নিয়েছি, ওনাকে আরেকটা ব্যাট দিয়ে দিব। এই ব্যাটটাই আমার লস। কিন্তু অনেক ভাইয়ের আছে দোকানদারের প্রতি অভিযোগ রাখে। কেন রাখে? যে অনেক জায়গায় শুনি এই একটা ব্যাট অমুক জায়গায় বেছে এত টাকা, আপনারা এত টাকা নিছেন কেন? এই একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম ভাই। এই ধরনের হাজার সমস্যা দোকানদারদের ফেস করতে হয়। মানে দোকানদাররা যে ডাবল লাভ কি জন্য করে, এটাই হচ্ছে তার প্রমাণ। এটা দিয়ে আমি বুঝাই দিলাম। তো কতটুকু বুঝাইতে পারছি জানি না, তবে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।